ওয়ান বুলেটিনে আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো 101 বেডে উন্নীত করা হবে। বন্ধ থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালু করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সকাল 10:30টায় ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সহ সবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে নার্স টেকনিশিয়ান নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। সরকার প্রধান বলেন, বাজেটে প্রায় 70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা ব্যয় কমাতে ক্যান্সারের ওষুধ, হার্টের রিং সহ নানা যন্ত্রপাতির উপর ট্যাক্স কমানো হয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্য খাতে বাজেট আরো বাড়ানো হবে বলে জানান তিনি। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। 70,000, এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2%। তারেক রহমান জানান, উপজেলা হাসপাতালগুলোকে 51 বেড থেকে 101 বেডে উন্নীত করা হবে। দেশে পড়ে থাকা 5টি শিশু হাসপাতাল আগামী সেপ্টেম্বরের মধ্যেই চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছে। আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যে হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, হাসপাতালগুলোকে পরিষ্কার রাখতে হবে, আর এর দায়িত্ব সবার। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।